হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই যে রিসার্চ এক্সাম্পল একটা দেখছিলাম, ডামি রিসার্চ, সেটার ডেটা অ্যানালাইসিস পার্টে যাব। রিসার্চের টপিক ছিল আমাদের দ্য ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল মিডিয়া ইউসেজ অন একাডেমিক পারফরমেন্স অফ ইউনিভার্সিটি স্টুডেন্টস। এরপরে আমরা রিসার্চ অবজেক্টিভ বের করেছি, ডিটারমাইন করেছি, ভ্যারিয়েবল ডিফাইন করেছি, হাইপোথেসিস ডেভেলপ করেছি, দেন কোশ্চেনের আইটেম তৈরি করেছি। কোশ্চেনের আইটেম তৈরি করার পরে আমরা একটা গুগল ফর্ম ডিজাইন করেছি। এই ফর্মটা আমরা এখন দেখব। ফর্মটা হলো এটা। এখানে সবগুলো কোশ্চেন আছে। সবগুলো কোশ্চেনে ডেটা কালেকশন হয়ে যাওয়ার পরে আপনি ডেটাগুলো পাবেন হচ্ছে রেসপন্স থেকে। এখানে এসে দেখবেন, বলবে লিঙ্ক টু শিট, বলবেন লিঙ্ক টু শিট। অপশন দিয়েছে ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট, আপনি বলবেন যে ক্রিয়েট। ডান দিকে কর্নারে ক্রিয়েট বাটন আছে, পুশ করবেন। আচ্ছা, ক্রিয়েট করার পরে সে আপনাকে একটা গুগল শিট ওপেন করে দিবে, সেটার মধ্যে যে ডেটা কালেক্ট হয়েছে সেটা থাকবে। এখানে বেশি ডেটা নেই, বিকজ এখানে ডেটাগুলো কালেকশনের আগে এটা দেখাচ্ছি। আমরা যেহেতু মাইক্রোসফট এক্সেলে অ্যানালাইসিস করব, আমরা এখান থেকে ফাইল মেনু থেকে বাম দিকে কর্নারে ডাউনলোড একটা অপশন আছে, এখান থেকে আমরা মাইক্রোসফট এক্সেল সিলেক্ট করব। ক্লিক করলাম, সে এক্সেল হিসেবে ডাউনলোড করার একটা অপশন দিয়েছে। আমরা ফাইলটা ডাউনলোড করছি, ফাইলটা ডাউনলোড হয়েছে। এরপরে আমরা ফাইলটা ওপেন করব। আমাদের ডেটা ফাইলগুলো রাখা আছে এখানে। ডেটাটা ডাউনলোড করার পরে একটা এক্সেল ফাইল হবে অ্যান্ড ইট উইল লুক লাইক দিস, এরকম দেখাবে। এখন আমরা একটু প্রেজেন্টেশনের দিকে যাই। আমাদের প্রথম কাজ হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের জন্য আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করব, পার্সেন্টেজে কনভার্ট করব, তারপরে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং স্যাম্পল সাইজ বের করব। এটা আপনাদের লার্নিং আউটকাম হচ্ছে, আফটার ডুইং দিস আপনি শিখবেন যে কিভাবে ডেটা স্ট্রাকচার করতে হয়, টেবিল ফরম্যাটে কনভার্ট করতে হয়, কিভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ক্রিয়েট করতে হয় পিভট টেবিল ইউজ করে, ফ্রিকোয়েন্সিগুলোকে কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করা হয় বা দেখানো যায়। কোনো কোনো সময় আমরা বিন বা রেঞ্জে যে ডেটা কালেক্ট করি, যেসব ডেটা আমরা রেঞ্জে কালেক্ট করি বা বিনসে কালেক্ট করি, সেগুলো আমরা মিড পয়েন্টে কনভার্ট করি কোনো কোনো সময়। আবার কোনো কোনো সময় নাম্বার ডেটা কালেক্ট করি, সেগুলোকে আমরা মাঝে মাঝে রেঞ্জে কনভার্ট করি বা বিনসে কনভার্ট করি। সেটা কিভাবে করি আপনারা জানতে পারবেন। অ্যাড হেল্পার কলাম, যেসব জায়গায় আমরা এরকম কনভার্সন করব, বিন টু মিড পয়েন্ট বা নাম্বারস টু বিনস এরকম যখন কনভার্ট করব, তখন আমরা একটা হেল্পার কলাম ইউজ করব ইফ লজিক ব্যবহার করে। তারপরে আমরা দেখব কিভাবে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্যাম্পল সাইজ, স্কিউনেস এবং কার্সিস এগুলো ওয়ার্কশিট ফর্মুলা ব্যবহার করে বের করতে পারি। দিস ইজ দ্য লার্নিং অবজেক্টিভ। আচ্ছা, আপনারা যে কোশ্চেনারটা আমি দেখিয়েছি, এটা পিডিএফ ফাইল লিঙ্কে আপনারা পাবেন। এখানে যদি খেয়াল করেন যে কোশ্চেন 2, কোশ্চেন 7, কোশ্চেন 8, এখানে কোশ্চেন 1, কোশ্চেন 3, কোশ্চেন 2 হচ্ছে জেন্ডার, কোশ্চেন 7 প্ল্যাটফর্ম, কোশ্চেন 8 সোশ্যাল মিডিয়া, কোশ্চেন 1 এজ গ্রুপ অ্যান্ড কোশ্চেন 3 ইনকাম গ্রুপ। এগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল বা স্ট্রিং টাইপের ডাটা। ডেটাগুলো এসছে টেক্সট হিসাবে। আমরা একটু এক্সাম্পল দেখি। আমরা এক্সাম্পলে গেলে পরে লেটস গো টু দ্য ডেটা ফাইল। আমাদের ডেটা ফাইলটাতে গেলে কোশ্চেন 2 জেন্ডার, কোশ্চেন 7 প্ল্যাটফর্ম।
কোশ্চেন 2 হচ্ছে জেন্ডার, আর কোশ্চেন 7 হচ্ছে প্ল্যাটফর্ম। কোশ্চেন 7 হচ্ছে প্ল্যাটফর্ম। এই দুটো খেয়াল করেন যে আমাদের ক্যাটাগরিক্যাল বা স্ট্রিং ডেটা হিসেবে এসছে। এগুলো টেক্সট, এগুলো নাম্বার নয়। এগুলো দিয়ে আমরা সহজে স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন করতে পারি না, শুধু পার্সেন্টেজে কনভার্ট করতে পারি। কোশ্চেন 8 হচ্ছে সোশ্যাল মিডিয়া। কোশ্চেন 8 এটাও একই রকম, বাট সোশ্যাল মিডিয়া ইজ সামথিং একটু ডিফারেন্ট। এটা একটা অর্ডার্ড চয়েস অফ অ্যান্সার্স, নেভার থেকে অলওয়েজ, এরকম একটা স্কেলের ডেটা, বাট টেক্সট হিসেবে এন্ট্রি এসছে। এগুলো আমরা ইউজ করতে পারি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জন্য, পার্সেন্টেজের জন্য। বাট নিউমেরিক্যাল ডেটা বা নাম্বার ডেটা যেগুলো Q4 CGPA, Q5 স্টাডি আওয়ার, Q6 সোশ্যাল মিডিয়া আওয়ার, যেমন Q4 এটা হচ্ছে টোটালি নাম্বার, Q3, Q4, Q6 সোশ্যাল মিডিয়া আওয়ার। Q3 ইনকাম কোড যেটা, এটা আসলে আমাদের ডেটা নয়, ইররেলেভেন্ট ডেটা, এটা এসছে, এটা আমরা রাখবো না। Q4 GPA এটা এখনই ডিলিট করে দিই। আচ্ছা, Q4 GPA এই ডেটাটা আমাদের নিউমেরিক ডেটা। Q5 স্টাডি আওয়ার, Q5 দেখতে পাচ্ছি একটা নিউমেরিক ডেটা, এগুলো সব নাম্বার। Q6 হচ্ছে সোশ্যাল মিডিয়া আওয়ার, Q6 কত ঘন্টা সোশ্যাল মিডিয়া ইউজ করে সেটাও নিউমেরিক্যাল ডেটা। এসব ডেটা থেকে আমরা মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং আদার নিউমেরিক্যাল সামারি বের করতে পারি সহজে। নিউমেরিক কনভার্টেড টু বিনস, আমরা যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করব তখন এই নিউমেরিক ডেটাগুলোকে সরাসরি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করা যায় না। এগুলোর জন্য আমরা বিন তৈরি করব বা ক্লাস তৈরি করব। সেটা তৈরি কিভাবে করব আমরা দেখব, নিউমেরিক কনভার্টেড টু বিনস সেগুলো দেখব। তারপরে আমরা সেটা দিয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করব। আর গ্রুপ ডেটা যেগুলো বিনে আছে সেগুলোকে আমরা আবার মিড পয়েন্টে কনভার্ট করব। যেমন ধরেন এজ, এজ হচ্ছে বলছে 21 to 23, এগুলো দেখতে নাম্বার মনে হলেও এগুলো আসলে নিউমেরিক নয়। আপনি এই ডেটাগুলো সরাসরি যোগ করে কোনো ফলাফল পাবেন না, যোগ হবে না। 21 থেকে 23 প্লাস 18 থেকে 20 এই দুইটা যোগ করা যায় না। এই কারণে আমরা যেটা করব, আমরা এখানে একটা হেল্পার কলাম ইনসার্ট করব, করে এজের ক্ষেত্রে মিড পয়েন্টগুলো নেব। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে আমরা যখন গ্রুপ ডেটার মিন বের করি তখন এইভাবেই করি, সেটাই আমরা এখানে করব। আর লোয়ার লিমিট, আপার লিমিট যদি থাকে সেগুলো আমরা একটা অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে বসিয়ে দিব। যেমন এখানে 24 প্লাস, 24 প্লাস বলতে কারো 27ও হতে পারে, কারো 28ও হতে পারে। এখানে আমরা একটা অ্যাজিউম ভ্যালু বসিয়ে দিব। এটা অনেক সময় পারফেক্ট রেজাল্ট দেয় না, বাট ক্লোজ টু রিয়ালিটি, অ্যাকসেপ্টেড। স্ট্যাটিস্টিক্যালি রিসার্চের কাজে এটা অ্যাকসেপ্টেড। এরপরে বলছে অর্ডার স্কেল কোডেড অ্যাজ নাম্বার। অর্ডার স্কেল ডেটা আমাদের এখানে আছে হলো যে এটা Q8 যেটা, এটা স্কেল ডেটা কিন্তু অর্ডারে আছে, ইন্টেন্সিটি বাড়ছে কমছে টাইপের ডেটা, নেভার থেকে অলওয়েজ পর্যন্ত। এই ডেটাটা যদি আমরা কোশ্চেনিয়ারে দেখি, কোশ্চেন 8 যদি আমরা কোশ্চেনিয়ারটা এখানে পিডিএফ করে রাখা আছে দেখার সুবিধার জন্য, আমরা কোশ্চেন 8 যদি যাই, কোশ্চেন 8 খেয়াল করেন, অলওয়েজ, অফেন, সামটাইমস, রেয়ারলি, নেভার, দিজ আর দ্য অপশনস ইন কোশ্চেন 8। তো এগুলো হচ্ছে, নেভার মানে হচ্ছে কখনোই না, অলওয়েজ মানে হচ্ছে সবসময়। এই অপশনগুলো একটা অর্ডারে আছে এবং নেভার থেকে অলওয়েজের দিকে ধীরে ধীরে ইন্টেন্সিটি বাড়ছে। নেভারের পরে প্রশ্ন হচ্ছে যে আপনি কতবার বা কতক্ষণ পর পর সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন পড়ার মাঝখানে। প্রথম উত্তর হচ্ছে নেভার, যে আমি কখনোই করি না। তারপরে হলো মাঝে মাঝে, রেয়ারলি করি, হঠাৎ হঠাৎ। তারপরে হলো সামটাইমস করি, এই মানে ব্যবহার করার ইউসেজটা বাড়ছে। এরপরে বলছে অফেন, প্রায়শই করি। তারপরে বলছে অলওয়েজ, র্যান্ডামলি, সবসময় করি। তো এইভাবে যে ইন্টেন্সিটি চেঞ্জ হয় অ্যান্সারের মধ্যে, এগুলোকে আমরা বলছি অর্ডার্ড স্কেল ডেটা।
এগুলোকে আমরা নাম্বারে কোড করব, করে আমরা কনভার্ট করব, করে আমরা সেগুলোর মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব, আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করব আমরা এখান থেকে সরাসরি যে ডেটাটা এসছে সেখান থেকেই। তাহলে মূলত আমাদের ডেটা টাইপ হলো দুই রকম, একটা হলো নিউমেরিক, একটা নন নিউমেরিক। নন নিউমেরিক ডেটা রেঞ্জ হতে পারে, স্ট্রিং হতে পারে, টেক্সট হতে পারে, গ্রুপ হতে পারে। বিন বলতে ক্লাসগুলো বোঝানো হচ্ছে। যেমন এই যে এজের ক্ষেত্রে বয়সের ডেটা আমরা যখন সংগ্রহ করেছি, এজ এটা হলো বিন। বিলো 18, 18 to 20, 21 to 23, 24 and above, এগুলো হলো বিন বা ক্লাস। আরেকটা আছে এরকম ইনকামের ক্ষেত্রে বিলো 30,000, 30,000 to 60,000, 60,000 1 to 100,000, এগুলো হচ্ছে প্রত্যেকটা বিন। তো বিন শব্দটা আসলে এই ক্লাসগুলো বোঝানো হচ্ছে, ডেটার ক্লাস। আচ্ছা, এখন আমরা পিভট যখন এমএস এক্সেলে ডেটা পাই, আমরা এখন যে ডেটাটা পেয়েছি এখানে, এই ডেটাটা হলো একটা ডেটা রেঞ্জের মধ্যে আছে। এখানে প্রথম ডেটা সেলটা হলো বি1, আর সবচেয়ে শেষের যে ডেটা সেলটা সেটা হলো N81। বি1 থেকে N81 এই ডেটাটা একটা রেঞ্জ ফরম্যাটে আছে। আমরা এই রেঞ্জ ফরম্যাটটাকে টেবিল ফরম্যাটে কনভার্ট করে নিব প্রথমে। টেবিল ফরম্যাটে কনভার্ট করব এই জন্য যে টেবিল ফরম্যাট হলো এক্সপ্যান্ডেবল। টেবিল তৈরি করার পরে এটাকে টেবিলে কনভার্ট করার পরে আমরা যদি নতুন কলাম অ্যাড করি সেগুলো অটো আপডেট হয়, এবং টেবিল অনেকভাবে ইউজফুল। আমরা প্রথমে টেবিলে কনভার্ট করে নেই। টেবিলে কনভার্ট করার জন্য আমরা পুরো ডেটাটা সিলেক্ট করব। যখন আপনি পুরো জিনিসটা সিলেক্ট করবেন, খেয়াল রাখবেন যে আপনি একদম প্রথম পয়েন্ট থেকে শুরু করে যদি কন্ট্রোল আর শিফট চেপে ধরে এই অ্যারো মুভ করেন, ডাউন অ্যারো, রাইট অ্যারো, ডাউন অ্যারো করলে একদম নিচের রোতে চলে যাবে, রাইট অ্যারো করলে সে নেক্সট কলাম পর্যন্ত যাবে যেখানে কলাম শেষ হয়েছে। এখানে একটা ব্ল্যাঙ্ক আছে, এই জন্য এখানে এসে থেমেছে। আপনি 2-3 বার চাপ দিলেই সে, আর যদি পুরোটা কোনো কলাম গ্যাপ না থাকে একবারেই সে পুরোটা সিলেক্ট করে নেবে। আপনি দেখে নেবেন ভালো করে যে পুরোটা সিলেক্ট হয়েছে কিনা, বেশি বা কম হয়েছে কিনা। আচ্ছা, এই পর্যন্ত হওয়ার পরে আপনি কন্ট্রোল এবং টি একসাথে চাপ দিবেন। দিলে সে অপশন দিবে যে ক্রিয়েট টেবিল, হোয়ার ইজ দ্য ডাটা ফর ইউর টেবিল। A1 থেকে N81 পর্যন্ত আমাদের ডেটা। আচ্ছা, টেবিলের হেডার কি আছে? আমাদের টেবিলের হেডার আছে, মানে প্রথম রোতে আমাদের নাম আছে, আমাদের টেবিলে হেডার আছে। ওকে, এখন আমাদের এটা টেবিলে কনভার্ট হয়ে গেল। এটা হচ্ছে লেসনের প্রথম ধাপ। এরপরের ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে পরবর্তী ধাপের অ্যানালাইসিসগুলো করব। ধন্যবাদ। হ্যালো।